আমরা এটাও শিখলাম যে আমাদেরকে আমরা জন্মের আগে থেকে ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছে। হ্যাঁ, বলছে মায়ের গর্ভ থেকে। আমরা গীত সংহিতা 139 দিতে দেখলাম, হ্যাঁ, মায়ের গর্ভে থেকে। সেই রকম ভাবে হ্যাঁ, শুধু এই গীত সংহিতাতেই লেখা আছে তাই নয়, আরো অনেক বাক্যেতেই লেখা আছে। এইতে দেখলে জিরোমিওকেও তাই সদাপ্রভু ঈশ্বর বলছে, হ্যাঁ, তার মায়ের গর্ভ থেকে তাকে মনোনীত করেছে। তো ঈশ্বরের ধন্যবাদ দিই। আমরা এখন একটা গান করব। এই যে গানটা কি করব, এই যে দ্বিতীয় বংশাবলীর ওই গানটা গাইব সবাই। দ্বিতীয় বংশাবলীর 15 অধ্যায়। কিন্তু আমরা যদি সেই মতো না চলি, ঈশ্বরের আশীর্বাদ থেকে আবার বঞ্চিত হয়ে যাব। তো এইটা বারবার আমরা শিখবো, জানবো, যেন আমরা যেন আরো হৃদয়ে গেঁথে দিতে পারি। তো এই গানটা করবো, সবাই বের করি। সদা প্রভুর সঙ্গে থাকো, তোরা যতদিন সদা প্রভুর সঙ্গে থাকো, ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছে, ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছে। তোরা যতদিন সদা প্রভুর সঙ্গে থাকো, আর যদি তোরা তাহার অন্বেষণ করো, তবে তিনি তোমাদিগকে তাহার উদ্দেশ পাইতে দেবে। তোমরা যতদিন সদা প্রভুর সঙ্গে থাকো, কিন্তু যদি তাহাকে ত্যাগ করো, কিন্তু যদি তাহাকে তবে তোমাদিগকে আমরা বলি, আমরা যতদিন সদা প্রভুর সঙ্গে থাকবো, ততদিন তিনিও আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে আছে। আমরা যতদিন সদা প্রভুর সঙ্গে থাকবো। আমাদেরকে সুন্দরভাবে এখানে শিক্ষা দিল আমরা যেন সেই সদাপ্রভুর সঙ্গে থাকি, তাহলে তিনিও আমাদের সঙ্গে থাকবেন। আর যদি ত্যাগ করি, তিনিও ত্যাগ করবেন। এখানে পরিষ্কার ভাবে বলে দিয়েছি। তো আমরা যেন সেই সদাপ্রভুর সঙ্গে থাকতে পারি। তো আমরা সদাপ্রভু তাহলে কে? কে সদাপ্রভু? হ্যাঁ, ঈশ্বর। কে ঈশ্বর? হ্যাঁ, যে এই পৃথিবী সৃষ্টি করেছে। আবার প্রশ্ন, কে পৃথিবী সৃষ্টি করেছে? হ্যাঁ, তো এই রকম প্রশ্ন আমাদের আসে, কারণ ঈশ্বর বলছে আমাকে দেখা যায়নি এবং পৃথিবীর মানুষ কেউ দেখতে পাবেও না। তো সেই ঈশ্বরটা কে?
সেই ঈশ্বরটা আমরা বললাম, দেখলাম। হ্যাঁ, যখন 1 অধ্যায়, হ্যাঁ কি পড়ি কই? আদিতে বাক্য ছিলেন, হ্যাঁ ঈশ্বর ছিলেন, ঈশ্বরই বাক্য। হ্যাঁ, আদিতে বাক্য ছিলেন, আর বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এবং সেই বাক্যই ঈশ্বর ছিলেন। তাহলে বাক্যই ঈশ্বর। তাহলে কোন বাক্য? হ্যাঁ, ঈশ্বরের বাক্য। সেই ঈশ্বরের বাক্য কি? হ্যাঁ, এই পবিত্র, এই বাইবেল। তাহলে ঈশ্বর কে? এই বাক্য, এই বাক্য ঈশ্বর। তাহলে আমি ঈশ্বরকে কোথা থেকে পাবো? এই বাক্যতে যেতে হবে। তাহলে আমি যখন যেখানেই যাব, তখন এই বাক্যকে যদি আমি নিয়ে যাই, আমি ঈশ্বরকে নিয়ে যাই। হ্যাঁ, তো এই বাক্য ঈশ্বর। এই বাক্য যদি এখানে থাকে, এখানে কি বলছে লেখা আছে মতি 5 অধ্যায় 6 পদে? হ্যাঁ, পতিত ও তৃষিত, কারণ তারাই পরিতৃপ্ত হবে। এই যে লিখেছে, বলছে এইটাই হচ্ছে ঈশ্বর। এখানে এখন নেই, এখানে আছে, এখানে ঈশ্বর। ঈশ্বর বলছে আমি বাক্য। দেয়ালে থাকলে দেয়ালটাই, এখানে লেখাটাই বাক্য। আবার যদি আমি পাহাড়ে লেখা থাকে, সেখানেও যদি বাক্য থাকে, সেটাই ঈশ্বর। এবারে যদি বাক্য বলছে যে ঈশ্বর বলছে কি, যে আমি দেয়ালে মন্দির মসজিদে থাকি, আমি তোমার হৃদয়ে থাকি। তাহলে আমার হৃদয়ে বলছে ঈশ্বর থাকে। তাহলে ঈশ্বর তাহলে কোথা পাবো? বাক্য আমার হৃদয়ে থাকলে। হ্যাঁ, ঈশ্বর বলছে যে আমার হৃদয়টা থাকবে, এই হৃদয়টাই আমার মন্দির, আমি ওখানেই থাকি। তাহলে এই বাক্য ঈশ্বর দেখলাম, আবার বলছে আমি তোমার হৃদয়ে থাকি। তাহলে এই হৃদয়ে থাকবে কি করে? তখন বলছে আমরা যদি এই গীত সংগীতাতেই দেখি, ওই 139 গীতে, 119 গীতে একবার দেখি তো। 119 গীত দেখো, যে 11 তোমার বচনের হ্যাঁ। মধ্যে সঞ্চয় করিয়াছি, হ্যাঁ। তোমার বিরুদ্ধে পাপ না করি। এই বাক্য আমার হৃদয়ে রাখতে হবে। হৃদয়ে যদি এই বাক্য থাকে, তখন বলছে যে এই বাক্য যত হৃদয়ে থাকবে, তার মানে ঈশ্বর আমার মধ্যে থাকবে। আর ঈশ্বর যদি আমার মধ্যে থাকে, তাহলে কি হবে? হ্যাঁ, তখন কি আমি মন্দভাবে আমার জীবনযাপন হবে না। ঈশ্বর থাকলে, ঈশ্বর কি? পবিত্র। সেই জন্যে বারবার বলছে আমি পবিত্র, তোমরাও পবিত্র হও। আর পবিত্র হব তখনই যখন বাক্য থাকবে, তখনই আমি তখন পাপ থেকে দূর হতে পারবো। তখন বলছে যত আমার মধ্যে বাক্য থাকবে, তত আমরা পাপ আমাদের মধ্যে থাকবে না, পাপ দূরে যাবে। ওই জন্য বলছে তোমার বচন, দাউদ বলছে আমিও বলবো, তোমার এই বচন যেন হৃদয়ের মধ্যে সঞ্চয় করতে পারি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। তোমার বিরুদ্ধে পাপ বলতে গেলে কি? তোমার বিরুদ্ধে তোমার দৃষ্টিতে যেটা মন্দ, যেটা তোমার দৃষ্টিতে বারণ, যেগুলো আমাদেরকে বলেছো, সেটা না করি। ওই জন্যে বারবার বলছে বাক্য। আমরা কিভাবে পথ চলবো? আমরা তো প্রথমেই দেখলাম 19-এর 105 দেখেছি, আর এই 119-এরই আমি 9 পদরা দেখব। ওখানে বলছে হ্যাঁ হ্যাঁ, শুধু হ্যাঁ, যুবক শুধু নয়, যুবতী তারাও নয়, আমরা প্রত্যেককেই, যুবক যুবতী প্রত্যেকটা মানুষ কিভাবে পথ চলবে? তখন বলছে যে সে কেমন ভাবে বলছে, তোমার তোমার বাক্য অনুসারে সাবধান হইয়াই করিবে। তোমার বাক্যকেই আমাকে সাবধান করবে, তোমার বাক্যই আমাদেরকে পথ দেখাবে, তোমার বাক্যই। আবার দেখেছি আমরা, আঙ্কেল যে শিক্ষা দিল ইব্রিয় 4 অধ্যায়, বলছে ওই বাক্যই হচ্ছে তোমার দ্বিধার করব, তোমাকে শিক্ষা দিবে, জ্ঞান দিবে, যে মানে যে শুনবে তারও হৃদয় ভেদ হয়ে যাবে, যত কঠিন ব্যক্তিও। তো ঈশ্বরের ধন্যবাদ, এই বাক্য যেন আমরা হৃদয়ের মধ্যে সঞ্চয় করতে পারি। আর সঞ্চয় কখন হবে? এই বাক্য আমরা সঞ্চয় কখন করতে পারবো? হ্যাঁ, যখন আমরা দেখেছি, যখন
15 অধ্যায় বলছে, 15 অধ্যায় আবার দেখি, তাহলে খুলি 15 অধ্যায় 7 পদরা। তোমরা যদি আমাদের থাকো, হ্যাঁ। আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, হ্যাঁ। তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিবে, হ্যাঁ। তোমাদের জন্য তাহা করা ওইটা তখনই সম্ভব হবে যে আমার যিশু বলছে তোমার বাক্য যদি আমাতে থাকে তাহলে আমি তোমাতে থাকবো। এই বাক্য যদি আমাতে থাকে তাহলে ঈশ্বর বলছে, যিশু বলছে আমি তোমার মধ্যে থাকবো, তখনই ঈশ্বর আমার মধ্যে থাকবে। এবং সেই জন্যে বারবার যিশু কতভাবে দৃষ্টান্ত, আমাদের সবসময় দৃষ্টান্তর সঙ্গে কথা বলে, দৃষ্টান্ত দিচ্ছে যে আমি দাক্ষালতা তোমরা শাখা। হ্যাঁ হ্যাঁ, আমি ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। তাই আমরা যা কিছু করব এই যিশুকেই রাখতে হবে, এই বাক্যকেই আমাদের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, ঈশ্বরের ধন্যবাদ দিই যেন এই বাক্য আমরা হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখতে পারি। আর এইটা তখনই সম্ভব হবে বাক্য রাখতে হয়। বাক্য না থাকলেই তখন কিন্তু ওই শয়তান কাজ করবে, তখন মন্দতা আমাদের মধ্যে প্রকাশ পাবে। তখন সে, কারণ কেন প্রকাশ আমাদের মধ্যে শয়তান আসবে? কারণ এই পৃথিবীটাই এখন তার রাজত্ব হয়ে গেছে, তার সে কন্ট্রোল করছে। তো আমি চাইলেও সেখান থেকে বেরোতে পারবো না, কারণ যদি বেরোতে যাই তার লোক আমাকে ডিস্টার্ব করবে, সে যাতে চায় যাতে না আমি তার কাছ থেকে বেরোই। তখনই সম্ভব, ওই বাক্য যদি আমার মধ্যে থাকে তখনই ওখান থেকে বেরোতে পারবো। তো ঈশ্বরের ধন্যবাদ দিই, আমরা যেন এই বাক্য হৃদয়ের মধ্যে সঞ্চয় করি। আর যত আমরা সঞ্চয় করব তত আমরা শয়তানকে দূরে রাখতে পারবো। আমরা যদি লুক দেখি, লুক 11 অধ্যায় 13 পদেও যদি দেখি, লুকটা কই দেখি একবার। অতএব তোমরা উন্নত হইয়া যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন। হ্যাঁ, আর তখনই ওই পবিত্র আত্মা যখন দিবে তখন কিন্তু আমরা পারবো, তখন কিন্তু এই জগৎকে জয় করতে পারবো, এই শয়তানের নানা রকম চাতুরিতা থেকে আমি বেরিয়ে আসতে পারবো। কখন পারবো? হ্যাঁ, বাক্য হৃদয়ে থাকবে, আর তখনই আমরা পারবো। সেই বাক্য বলছে প্রথমেই আমরা যদি লুক 10:27 অধ্যায় দেখি, 27 পদে দেখি, সেখানে বলছে আমাদেরকে এই আজ্ঞাটা আমাদেরকে পালন করতে হবে। হ্যাঁ, উত্তর করিয়া কহিল, তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, হ্যাঁ, সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে। এইগুলো আমাদেরকে করতেই হবে। শুধু এগুলো এই লুক 10 অধ্যায়, এই ডাক্তার লুক লিখেছে তা নয়, বহু জায়গায় লেখা আছে, মতি, মার্ক, তারপরে যদি আমরা দেখি দ্বিতীয় বিবরণ, যারা যখন যিশু আসেন পৃথিবীতে তখন থেকেই ঈশ্বর জানাচ্ছে তুমি প্রথমেই তোমার সমস্ত অন্তঃকরণ, মন, প্রাণ দিয়ে আমাকে ভালোবাসো, তারপরে প্রতিবেশীকে ভালোবাসো। তোমার ব্যাপারটা তোমাকে ভাবতে হবে না, আমি কি খাবো কি পরবো তোমাকে ভাবতে হবে না, কারণ স্বর্গস্থ পিতা তিনি সব জানেন, হ্যাঁ আমার কি প্রয়োজন আছে। ঈশ্বরের ধন্যবাদ দিই। কি জানার বিষয় আছে এই বিষয়ে, সেই বিষয়ে তাহলে একটু আলোচনা করব। কারো কিছু প্রশ্ন, কিছু জানতে? হ্যাঁ, প্রকাশিত বাক্য কোনটা? আচ্ছা, প্রকাশিত বাক্য 20 অধ্যায়টা একবার দেখি। আচ্ছা, প্রথমেই এখানে হ্যাঁ, এখানে আমি প্রথমেই একটা কথা বলি, আমরা সবাই মন দিয়ে শুনবো। প্রকাশিত বাক্যটা একটু অন্যরকম। মানে প্রকাশিত বাক্য মানে কি?
হ্যাঁ প্রকাশিত, মানে হ্যাঁ বাক্যটা প্রকাশ করছে। কি প্রকাশ করছে? যে একটু ঐশ্বরিক বিষয়, ঐশ্বরিক বিষয় ঈশ্বর আমাদের মধ্যে থেকেই জানাচ্ছে, যে যোহনের মধ্যে থেকে আমাদেরকে জানাচ্ছে যে স্বর্গ কী এরকম, স্বর্গে ঈশ্বর কি করে, তার কাজ কি। আমরা যখন মারা যাব, এই দেহ ত্যাগ করব, যাওয়ার পর আমি কোথায় যাব, আর কোথা নরক আছে, নরকে কারা যাবে, কি বৃত্তান্ত, পুরো প্রকাশিত বিষয়টাই পুরো আমাদের প্রকাশ করেছে, ঈশ্বর আমাদেরকে জানিয়েছে। তো এখানে এখানে একটা বিষয় আছে, কই পড়ি 14-15। হ্যাঁ হ্যাঁ এখানে আবার একটা আলাদা কথা লেখা আছে, তাই তো এখানে একটা আলাদা বিষয় লেখা আছে। বলছে হ্যাঁ বলছে পরে মৃত্যু ও পাতালের অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল, তাহাতেই অর্থাৎ সেটা মৃত্যু। এখান থেকে যদি পড়ে যায় একজনকে, এই কথাটা বলছে তোমার এটা অগ্নিহ্রদে তাকে ফেলানো হলো, সেটা হচ্ছে দ্বিতীয় মৃত্যু। তো দ্বিতীয় মৃত্যুটা কি? আমরা তো মাংসের শরীরে মরব, হ্যাঁ আবার একবার এখানে দ্বিতীয় এসে, তাহলে কোনটা প্রথম কোনটা দ্বিতীয়, আর দ্বিতীয়টা কি, সেই মৃত্যুটা কি, সেই বিষয়ে এখানে লেখা আছে। তো আমরা প্রত্যেকটা মানুষেরই এই পৃথিবীতে ঈশ্বর যেসব মানুষকে সৃষ্টি করেছে, প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর পর আর একটা মৃত্যু আছে। মৃত্যু, হ্যাঁ মৃত্যু আমাদের একজন সবাই প্রত্যেককেই। এবারে আমরা যেমন মাংসের শরীরে থাকতে গেলে আমাদের মৃত্যু হয়, সেই একই রকমভাবে মৃত্যুর পর আর একটা বিষয় আছে যেটা মৃত্যু তার হবে। এবার সেই মৃত্যুটা কি, সেই এখানে বলছে সেই মৃত্যুটা অগ্নির হ্রদে, সেখানে একটু আলাদা কিছু আছে। এখানের মৃত্যুটা একটু কষ্ট হবে, আর সেখানে মৃত্যুটা একটু কষ্টে, হ্যাঁ খুব কষ্টে। সেখানে হচ্ছে ঈশ্বর, একটু তার আগে বলি, ঈশ্বর মানুষকে একটু স্পেশালভাবে সৃষ্টি করেছে। প্রত্যেককেই, যত পৃথিবীতে জীব জন্তু গাছপালা নদী পাহাড় যা কিছু আছে, ঈশ্বর, আমরা যদি আদি পুস্তকে প্রথম দিকেই দেখি পৃথিবীটা কেমন ছিল, পৃথিবীটা কিভাবে বানালো, প্রথম দিনে কি বানালো, দ্বিতীয় দিনে কি বানালো, পুরো বাক্যের দ্বারাই সৃষ্টি হয়েছে। কিন্তু মানুষকে বাক্যের দ্বারা সৃষ্টি করেন। মানুষকে কি করে সৃষ্টি করেছে? হ্যাঁ মাটি দিয়ে তাকে টেক্সচার করে তাকে তৈরি করেছে। তারপরে কি করলো, নাকে প্রাণবায়ু দিয়ে তারপর তাকে নিঃশ্বাস প্রশ্বাস দিল, মানে তার প্রতিমূর্তিতে, তার মনের মতো করে তার প্রতিমূর্তিতে তৈরি করেছে, নিজে হাতে বানিয়েছে। হ্যাঁ যেটা মেন কথা, নিজে হাতে বানিয়েছে। তাকে আর বলেনি মানুষ হয়ে যা, মানুষ হয়ে গেল, আদম হয়ে যা, আদম হয়ে গেল। তো স্পেশাল করে মানুষকে সৃষ্টি করেছে, সৃষ্টি করে স্পেশাল একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে আত্মা, যেটা কেবলমাত্র মানুষের মধ্যেই আছে। আর পৃথিবীর যত জীবজন্তু আছে তাদের মধ্যে এই আত্মা দেয়নি। তাদের সিস্টেমেটিক একটা আলাদা, তাদেরকে বলেছে বহু বংশ হবে। তারা জীবজন্তু গাছপালা যেগুলো আছে, তারাও এক জায়গা থেকে এক জায়গায় যায়, গরু, হ্যাঁ তারাও খায়, তাদেরও রক্ত লাল, তারাও কথা বলে, আবার তারাও মারা যায়। ঠিক একই রকমভাবে আমাদের মধ্যেও তাই হয়। তো বিষয়টা হচ্ছে, কিন্তু তারা যখন মারা যাবে ওখানেই শেষ। মানে ওদের ব্যাপারটা হচ্ছে জন্মাবে, আবার তার মতো তার আয় অনুযায়ী থেকে আবার সে মরবে, আবার জন্মাবে মরবে। কিন্তু আমাদের কেসটা একটু আলাদা। আমরা যে জন্মেছি আবার মরবো আর জন্মাবো না, একটু বিষয়টা আলাদা। কারণ কি, আমাদেরকে একটু স্পেশাল জিনিস দিয়েছে আত্মা। আর এই আত্মাটা আমরা যদি বাইবেলে দেখি, বলছে ঈশ্বর বলছে, ওই আত্মাটা আমি স্বর্গ থেকে দিলাম, স্বর্গ থেকে আত্মা দিলাম, ওই আত্মা তোমার মধ্যে থাকবে। আবার যখন তুমি এই দেহ ত্যাগ করবে, এই দেহটা যেহেতু এই পৃথিবীর মাটি দিয়ে তৈরি, এই দেহটাকে তোমাকে পৃথিবীতেই রাখতে হবে, ওই মাটিই হবে। আবার আমি যে আত্মা দিয়েছি, সেই আত্মা স্বর্গ থেকে দিয়েছি, আবার ওই আত্মা রিটার্ন আমার কাছে চলে যাবে, আমার জিনিস আমার কাছে চলে যাবে, আর এখানের জিনিস এখানে রয়ে যাবে। তো এই হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা ছিল।
কিন্তু ঈশ্বর তো এটা পরিকল্পনা করেছে, কিন্তু যা এবারে আমরা তার গৌরব আর করিনি, তার অবাধ্য হয়ে গেছি। তখনই আমরা পাপ করেছি, ঈশ্বরের অবাধ্য হয়ে যাওয়ার পরে তখনই আর ওই আত্মা যে ঈশ্বর টার্গেট করেছে যে ওই আত্মাটা আমি যেমন দিয়েছি আমার কাছে আবার যাবে, সেই আত্মা আর যেতে পারছে না, কারণ পাপের জন্য, পাপের কারণে আমাদের এই নরক। তখন সেই আত্মা কি করলো, সেই আত্মা তখন আমাদের পাপের কারণে নরকে যাবে। তো এই আত্মাটা এবার কি করলে ওই স্বর্গে যাবে? তো এখানে এই আত্মাটার আর আত্মার কি আর মরণ আছে? তাকে কি আর পুরোনো যাবে? কিছু করা যাবে? সেই আত্মার আর মৃত্যু নেই। সেই জন্য এখানটায় এই বাক্যে এখানে বলছে পরে তুমি ও পাতালের অগ্নি হ্রদে, মানে ওই নরকটা হচ্ছে অগ্নির হ্রদ, যেখানে এই আত্মাটা যাবে, যে আত্মা মন্দভাবে জীবনযাপন করছে সে যাবে। তখন ওই অগ্নিহ্রদে যাবে। এইটা হচ্ছে দ্বিতীয় মৃত্যু। এই মৃত্যুটা এই মানুষের, আমরা সব শুনি, আমাদের এই যে দ্বিতীয় মৃত্যুটা হবে, এরপর আর আবার তৃতীয় আসবে না, ওই দ্বিতীয়তেই শেষ, ওখানেই শেষ। ওখান থেকে আর কোনো রকম অ্যাপ্লাই, এখন আর রিটার্ন আসতে পারবো না। তাই জন্যে এই দ্বিতীয় মৃত্যুটা আমাদের প্রত্যেককেই, মানে কেবলমাত্র এখানে একটা বিষয় যে কেবলমাত্র দ্বিতীয় মৃত্যু হবে তাদেরই যারা ঈশ্বর বিরোধী কাজ করবে, যারা ঈশ্বরের অবাধ্য হবে, যারা বাবার অবাধ্য হবে, তাদেরই এই দ্বিতীয় মৃত্যুটা আসবে। আর যারা যিশুকে বিশ্বাস করবে হৃদয় দিয়ে এবং তার বাক্যেতে চলবে, আমরা একবার দেখি তো দ্বিতীয় বিবরণ 4 অধ্যায়। তোমার ঈশ্বর সদাপ্রভু কৃপাময় ঈশ্বর, তিনি তোমাকে ত্যাগ করিবেন না, তোমাকে বিনাশ করিবেন না, এবং দিব্য দ্বারা তোমার পিতৃপুরুষদের কাছে যে নিয়ম করিয়াছেন তাহা ভুলিয়া যাইবেন না। তার ভুলিয়া যায়ও না। এখানে একটা ঈশ্বর প্রতিজ্ঞা করেছে, কিন্তু তার মধ্যে একটা পয়েন্ট দিয়েছে যে ঈশ্বর যে নিয়ম দিয়েছে কি নিয়ম? ওই কি নিয়ম দিয়েছে, যদি ওই নিয়ম যদি মানো তাহলে তোমাকে ত্যাগ করবে না। আর যদি সেই নিয়মের বাইরে যায় তখন দ্বিতীয় মৃত্যু। এখানে একটা দেখি ওই দ্বিতীয় বিবরণে 30 অধ্যায়, এখানে একটুখানি দেখি। আমরা 15টা পড়ি একটু। হ্যাঁ, দেখো, আমি অদ্য তোমার সম্মুখে জীবন ও মঙ্গল এবং মৃত্যু ও অমঙ্গল রাখিলাম। হ্যাঁ, এখানে বলছে ঈশ্বর বলে দিচ্ছে তোমাকেই ডিসাইড করতে হবে। তোমার কাছে জীবন রাখলাম এবং মৃত্যু রাখলাম, এবং বলছে মঙ্গল এবং অমঙ্গল তোমার কাছে রাখলাম। তোমাকেই ডিসাইড করতে হবে তুমি কোনটা বেছে নিবে। শুধু তাই নয়, আবার যদি 19 পদটা পড়ি, 19 পদটা একবার দেখি তো। আমি অদ্য তোমাদের বিরুদ্ধে আকাশমণ্ডল পৃথিবীকে সাক্ষী করিয়া, এখানে একটু পড়ি। এখানে বলছে আমি অদ্য, ভালো করে শুনি, মন দিয়ে, ধ্যান দিয়ে। এখানে ঈশ্বর বলছে, ঈশ্বর কি বলছে শুনি। ঈশ্বর বলছে আমি অদ্য, এখনই তোমার বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করিয়া বলিতেছি। ঈশ্বর বলছে আমাদেরকে যে পৃথিবী এবং আকাশমণ্ডলকে সাক্ষী রেখে বলছে, তুমি তো আকাশকে আমাকে দেখতে পাওনি, আমি তো নিরাক আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি এই পৃথিবী দেখতে পাচ্ছ। এই পৃথিবীর মধ্যে আকাশমণ্ডলেরও তার সীমা আমরা জানি না। এই আকাশমণ্ডলকে আমি সাক্ষী রেখে তোমাদেরকে বলছি। ঈশ্বর বলছে, কি বলছে? যে আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও শাপ রাখিলাম। অতএব জীবন মনোনীত করো, যেন তুমি সব অংশে বাঁচিতে পারো। তুমি জীবন মনোনীত করো। আবার বলে দিচ্ছে সাক্ষী রেখে আমি তোমাকে দুটো তোমার কাছে রাখছি, জীবন আর মৃত্যু। তুমি ঠিক করে নাও কোনটা তুমি ডিসাইড করো, কোন পথে যাবে, জীবন না মৃত্যু। বাবা ভালোবাসে, সে চাইনি আমাদের মৃত্যু হোক। সেই জন্য বাবা কি বলছে, তুমি জীবনটাই মনোনীত করো। জীবনটা মনোনীত করলে তুমি সর্বাংশে বাঁচবে।
আর নালে তোমার মৃত্যু হবে। যদি আরো দেখি জিরোমিও একই কথা বলছে, জিরোমিও 21 অধ্যায় একবার দেখি। জীবনের পথ ও মৃত্যুর পথ রাখি। এখানে আরেকটু গুরুত্বপূর্ণ বলছে, তুমি সর্বাংশে বাঁচবে এমন নয়, যাও তুমি লোক দিগকে বলো, জানাও যে এই একই কথা, জানাও যে আমি তোমার সম্মুখে জীবন এবং মৃত্যু রাখলাম, তুমি জীবনটা মনোনীত করো। তাহলে সেই জীবনটা মনোনীত করে বুঝলাম মৃত্যুর যে বিষয়টা, মৃত্যুটা খুব, জীবনটা খুব আনন্দের, কিন্তু মৃত্যুটা কি আমরা প্রথমে প্রকাশিত বাক্য যেটা আমরা দেখলাম, আর একটু দেখবো লাস্টে, সব হেডিং শেষ, বইয়ের পুরো শেষ বিষয়টা একবার দেখবো, পুরো 12 পদ, 22 অধ্যায় 12 পদ দেখবো। দেখো না না সরি, দাঁড়াও 1 মিনিট, না না 21 অধ্যায় 6 পদ থেকে দেখবো। পরে তিনি আমাকে কহিলেন, হইয়াছে, আমি আলফা এবং ওমেগা, হ্যাঁ। আদি এবং অন্ত, যে পিপাসিত আমি তাহাকে জীবন জলের অণুই হইতে বিনামূল্যে জল দেব। হ্যাঁ, এইটা এই যে বলছে, এইটা যে পড়লাম, এটা একটু কই ভালো করে বুঝি, কে কাকে বলছে, সবাই বাইর করেছি তো? হ্যাঁ, এখানে বলছে পরে তিনি আমাকে কইলেন। এই প্রকাশিত বাক্য কে লিখেছিল আমরা বললাম? হ্যাঁ, যোহন। যোহন লিখছে, যোহন বলছে, কি বলছে যে পরে তিনি আমাকে কইলেন। কে বলছে? না, ঈশ্বর। এবার কে ঈশ্বর আমরা এখানে যদি পড়ি, সেই যিশু বলছে। তো আমাদেরকেও সেই ঈশ্বর, সেই যিশু আমাদেরকে বলছে। কি বলছে, কি করে বুঝলাম আমাদের ঈশ্বর বলছে? কারণ ঈশ্বর কে? ঈশ্বর এই বাক্য আমরা বললাম, এই বাক্যই হচ্ছে ঈশ্বর। হ্যাঁ, তাহলে এই বাক্য, এই ঈশ্বর আমাকে বলছে। কি বলছে? পরে তিনি আমাকে কইলেন। তিনি মানে ঈশ্বর আমাকে বলছে। কি বলছে এখন আমরা শুনে নিই সবাই। আমি আলফা এবং ওমেগা। আলফা ওমেগা, এইটা একটু আমরা আগে আঙ্কেলের কাছে শুনেছি। আলফা ওমেগা মানে এটা ইব্রিয় ভাষা, মানে A to Z। হ্যাঁ, গ্রিক ভাষা তাহলে হবে তো, এই গ্রিকই হোক ইব্রিয় হোক, তো এই ভাষা এটা গ্রিকই হবে, কারণ এই বাইবেলটা, এই নতুন নিয়মটা লেখা হয়েছিল গ্রিক ভাষায়, আর এই পুরাতন নিয়মটা লেখা হয়েছিল ইব্রিয় ভাষায়। তো এটা প্রকাশিত বাক্য মানে গ্রিক ভাষায় লেখা হয়েছে, তো গ্রিকই হবে। তো কি বলছে? আমি আলফা ওমেগা, মানে A to Z, মানে আমি এ থেকে জেড পর্যন্ত আমি সব। আলফা মানে শুরু থেকে শেষ, এ শুরু জেডে শেষ, মানে শুরু, আমি শুরু আমি শেষ, মানে শুরু কবে থেকে আমরা কেউ জানিনি। হ্যাঁ, শুরু শেষ। আবার আরো গভীরভাবে বলছে এবং অন্ত, অন্ত মানে যার কোনো শুরুই নেই, কবে থেকে শুরু আমরা জানিনি, অন্ত তার দিক নির্ণয় করতে পারেন, তার সময়সীমা নেই, আমি অন্ত। এখানে বলছে যে পিপাসিত আমি তাকে জীবন জলের উনই দেব। যদি তোমাদের তেষ্টা পাই, কিসের তেষ্টা? জল তো বসানাই আছে, জল খাই, কিন্তু এখানে আরেকটা অন্য কিছু তেষ্টার কথা বলছে, যে এই জলের তেষ্টা। সমরীয়তে সেখানে লেখা আছে 4 অধ্যায়তে, যখন আমার সমরীয় নারী, সেটাও বলেছিল যে তোমাকে আমি এমন জল দেবো, সেই জল উনই হবে। সেখানে যিশু বলেছে, আর এখানে যিশু সশরীরে স্বর্গে চলে যাওয়ার পর যোহনকে দর্শন দিয়ে বলছে, সেই প্রভু যিশু বলছে এমন জল দেবো তাকে বিনামূল্যে, কোনো পয়সা লাগবে না। কি বলছে তারপর? তার সেই জল আবার উনই হবে, এত দিবে। তারপরটা পড়ি 7 পদ। যে জয় করে হ্যাঁ। সে এই সকলের অধিকারী হইবে, হ্যাঁ। এবং আমি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হইবে। হ্যাঁ, যে জয় করে মানে যে এই বাক্যের গুরুত্ব দিচ্ছে, যে আকাঙ্ক্ষা করে, তাকে আমি এই সকলের অধিকারী দেবো। যে বাক্যমত চলে। হ্যাঁ, যে বাক্য মতো চলে, এই কি অধিকার পাবে?
কি অধিকার পাবে পড়ি? হ্যাঁ, বলছে আমি তার ঈশ্বর হব, সে আমার সন্তান হবে। তাহলে ঈশ্বর বলে দিচ্ছে যে তোমরা প্রত্যেককেই আমার সন্তান, আমি সেই অধিকার তোমাদেরকে দিয়েছি। তো ঈশ্বর আমাদেরকে আমি তোমার ঈশ্বর হব। এবারে যেটা আমরা যে দ্বিতীয় মৃত্যুর কথা বলছিলাম, যে মৃত্যুটা কি, কে পেতে পারে সেই মৃত্যু, সেই বিষয়টা একটু দেখি। 8 পদরা পড়ো। কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী হ্যাঁ বা ঘৃণার্হ হ্যাঁ বা নরঘাতক হ্যাঁ বা বেশ্যাগামী হ্যাঁ বা মায়াবী বা হ্যাঁ প্রতিমা পূজক, হ্যাঁ তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ হ্যাঁ অগ্নি ও গন্ধকে হ্যাঁ প্রজ্বলিত হাদে হইবে। ইহাই দ্বিতীয়। এইটাই দ্বিতীয় মৃত্যু। তাহলে দ্বিতীয় মৃত্যুটা কি, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। ওখানে দ্বিতীয় মৃত্যু হবে, আমরা দেখলাম। দ্বিতীয় মৃত্যুটা কি, সেখানেও বলছে অগ্নির হদে। আর এখানে কাদের হবে, কারাই দ্বিতীয় মৃত্যুর অধিকারী হবে, তারা আমরা একটু ভালো করে জানি। যারা, প্রথমেই বলছে কিন্তু যারা ভীরু। আমরা ঈশ্বরের বাক্য বলতে গেলে ভয় পেয়ে যাই। বলছে ভীরুরাও কিন্তু তারা এই দ্বিতীয় মৃত্যুর অধিকারী হবে। আমাদের সাহস পূর্ব বলছে, কেন? আমি তোমার সঙ্গে আছি, আর তোমার বাক্য আছে মানে আমি তোমার সঙ্গে আছি, মানে তোমার ভয় করার দরকার নেই। মানে যারা ভীরু, আমরা যেন সাহসপূর্বক বলতে পারি এই প্রভু যিশুর কথা, ঈশ্বরের কথা, গৌরবের সাথে। তারপরে কি বলছে? আর সে স্বর্গদূতের কাছে না, আর ওদিকে যাবো না, ওইটার বিষয় বলছি। দ্বিতীয় মৃত্যুটা আমরা বুঝলাম, আমি সেই বিষয়টাই দেখছিলাম। হ্যাঁ, কিন্তু যারা ভীরু ও অবিশ্বাসী, হ্যাঁ, যারা অবিশ্বাস করে, যিশুকে ঈশ্বর বলে মানেনি, হ্যাঁ, যিশুকে স্বীকার করতে চায়নি, সেই অবিশ্বাস বা তারা ঘৃণীয় কাজ করে, ঘৃণাজনক, মানে যেটা ঈশ্বরের দৃষ্টিতে পাপ সেটাই করি, যারা করে তাদেরকেও এই অগ্নির হদে হবে। তারপরে কি বলছে? নরঘাতক, সেটা নরক, মানুষকে হত্যা করা। হ্যাঁ, তুমি সব হত্যা করতে পারো, পৃথিবীতে যা জীবজন্তু, সেখানে কিন্তু বলেনি যে এটা হত্যা করা যাবে না। কুকুর, বিড়াল, ছাগল হত্যা করা যাবে না, জীবজন্তু, হ্যাঁ, কিছু হত্যা করা যাবে না, সেটা নয়। কিন্তু আমাদের ধর্মে আছে পিঁমড়ে মারলেও পাপ, কিন্তু এখানে সেটা বলছে না। সেটা বলছে নর হত্যা করলে তবেই পাপ। তারপরে কি বলছে? বলছে বা বেশ্যাগামী আমরা জানি, যারা ব্যভিচার করে তারা বেশ্যা। শুধু তাই নয়, ব্যভিচার মানে আরও অনেক জিনিস হয়। শুধু কারোর সাথে, নিজের স্বামী থাকলে, নিজের স্ত্রী থাকলে অন্য কারোর কাছে গেলেই ব্যভিচার, তা নয়। শুধু বলছে তোমরা যে সত্যটা জেনেছো, সেই সত্যর বাইরে গেলেও তুমি ব্যভিচার করলে। হ্যাঁ, আবার যিশু আবার অন্য কথা আরও গভীরভাবে বলছে, তুমি ব্যভিচার করা তো দূরের কথা, তুমি যদি কোনো বিষয়ে মন্দ ভাবো, কারো কোনো মেয়ের বিষয়ে বলো, কোনো ছেলের বিষয়ে বলো, যদি মন্দ ভাবছি, যেটা কেউ জানেনি, যেটা আমি ভাবছি অন্য মেয়ের কথা, এবং আমার স্ত্রী আছে আমার সঙ্গে, ও জানেনি, আমিই জানি। ঈশ্বর বলছে আমিও জানি। হালেলুয়া, আমিও জানি তোমার অন্তরের কথা। কারণ সে বলছে আমি তোমার অনুসন্ধান করে থাকি মর্মবেদী, আমি সব জানি তুমি কি ভাবছো। তাহলে যদি ভাবো, তাহলে তুমি পাপ করলে, আর পাপ করলে মানে কি হবে? ওই মৃত্যুর অংশীদারি হয়ে গেলে, দ্বিতীয় মৃত্যু। হ্যাঁ, মনে মনে ভাবলেও পাপ। হ্যাঁ, তো এবার তারপরে কি বলছে? হ্যাঁ, বা মায়াবী। আমরা বেশি অনেক রকম, মুখে এক কথা আমি যিশু বলছি, আবার ঘরে গিয়ে স্বামীকে, আবার স্বামীরা বউকে এক গ্লাস জল দেয়নি বলে উল্টো পাল্টা কথা বলছে, এলাম আমরা বলছে এইসব আমরা যিশু যতই করি, মনে জানো না, হ্যাঁ, খারাপ চিন্তা ভাবনা নেই, মানে মায়াবী, মানে নানা রকম, এখন এক কথা তখন এক কথা। হ্যাঁ, এই রকম যদি আমাদের আচরণ থাকে, তাহলে কি বলছে? সেই দ্বিতীয় মৃত্যুর অংশীদারি হবে। তারপরে কি বলছে এখানে? বা প্রতিমা পূজক, পরিষ্কারভাবে বলছে। এখানে বলছে আমাদের তো ঈশ্বর, প্রথমেই আমরা যাত্রা পুস্তক 20 অধ্যায়ে দেখলাম, আমার সামনে তোমাদের অন্য দেবতা না থাকুক।
আমি তোমার উদ্যোগী ঈশ্বর, আমি তোমার ঈশ্বর, বারবার বাক্যে আমাদের বলছে আমি তোমার বাবা। যে সত্য বাবা হবে সে সবসময় বারবার বলবে আমি তোমার বাবা, তুই আমারই কথা শুন, সে নয়। তাই ঈশ্বরও সেই একই রকমভাবে বারবার বলছে আমি তোমার ঈশ্বর, তুমি আমার সন্তান, তোমার সন্তানের স্বীকৃতি দিচ্ছি, তুমি আমার সন্তান হবে, আমি তোমার ঈশ্বর হবো। এখানে পড়লাম। তো এখানে বলছে প্রতিমা পুজো, যদি প্রতিমা পুজো করি তাহলে তুমি ওই আমাকেও করছো, এদিকে যিশুও করছো, আবার প্রতিমা পুজো করছো, ওই ব্যভিচার করছো। তারপরে তুমি পাপ করলে, তার মানে দ্বিতীয় মৃত্যু, ওই দ্বিতীয় মৃত্যুর অংশীদারি হলে। আর কি বলছে? হ্যাঁ, আর বলছে সমস্ত মিথ্যাবাদী। আমি একটা মিথ্যা কথা বললাম না, সমস্ত রকম মিথ্যা যদি আমরা কথা বলি, হ্যাঁ, তাহলে বলছে তোমার অগ্নি হবে সেই দ্বিতীয় মৃত্যু, তুমি অংশীদারি হবে। তাহলে এবার ঈশ্বর আমাদেরকে সেই জন্য জানাচ্ছে, যেটা আমরা আগে পড়লাম 30 অধ্যায় 2 বিবরণে 19 পদে বলছে, আবার 19 পদের একবার দেখি ঘুরে 2 বিবরণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হ্যাঁ এখানে এখানে সেই একই কথা, সেই জন্য বলছে তুমি আমি যে তোমার ঈশ্বর, আমি এই আকাশমণ্ডল পৃথিবীকে সাক্ষী রেখে বলছি, তুমি জীবনটাই মনোনীত করো। প্রথমে বলে দিচ্ছে জীবন মৃত্যু আমাদেরকেই ডিসিশন করতে হবে। তুমি ওই দ্বিতীয় মৃত্যুর অংশীদারি হবে না জীবনের অংশীদারি হবে, জীবন পাবে। আর এই দুটো জিনিসটা হচ্ছে অনন্ত জীবনের জন্য। ওখানে আর সময়সীমা নেই, ওখানে আর ঘড়ি নেই যে টাইম টেবিল। আমাদের এই মাংসের শরীরে শুরু হয়েছে মানে শেষ হবে। জন্মের পর থেকেই মৃত্যুর অংশীদারি হয়ে গেল। জন্মের পর থেকে এই প্রথমে এর মতো, আবার আস্তে 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 এখানে বয়স হয়ে এখানেই শেষ, সময় এই সময়ে শেষ। তাই ওই জন্যে আমরা সবসময় টাইম মেনটেন করি, এই টাইমের মধ্যে পড়াশুনো করি, এই টাইমের মধ্যে চাকরি করতে হবে, এই টাইমের মধ্যে বিয়ে করতে হবে, আবার এই টাইমের মধ্যে ছেলে হওয়া, সন্তান হওয়া উপযুক্ত টাইমের ওভার নয়। আবার যখন চাকরিতে যাব ঠিক ঠিক টাইম, সব কিছু টাইম মেনটেন। আমরা ওই জন্য ঘড়ি দেখি, এখনও এই টাইমে বলছি, আবার এই টাইম আবার 1:30 বাজা মানে খেতে যেতে হবে, আবার টাইম 1:30টার মধ্যে আবার এটা একদম সময়সীমা। কিন্তু সেই যে জীবন, হ্যাঁ, জীবন এবং মৃত্যু, ওই দ্বিতীয় মৃত্যু এবং জীবন সময়সীমা নেই, ওখানে টাইমের ব্যাপার নেই, ওখানে হচ্ছে অনন্ত কালের জন্য, যে কালের কোনো শেষ নেই। তা আমরা এখানে ঈশ্বর সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তুমি জীবনটা মনোনীত করো। আমরা যেন সেই জীবনটাই মনোনীত করতে পারি। আর জীবনটা মনোনীত করলে আমরা সর্বাংশে বাঁচব। সর্বাংশে মানে আমরা যে ওখানে বাঁচব শুধু তাই নয়, এখানেও বাঁচব। বলছে শুধু তাই নয়, সর্বাংশে আছে। তার পরেরটা একটু পড়ি তো 20 পদের একটু। তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো, হ্যাঁ, তাহার রবে অবদান করো, হ্যাঁ, ও তাহাতে আসক্ত হও, হ্যাঁ, কেননা তিনি তোমার জীবন ও তোমার দীর্ঘ পরমাণু স্বরূপ। হ্যাঁ, বলছে তো আমরা যদি সদাপ্রভুকে প্রেম করি, তাতে আসক্ত থাকি, তুমি দীর্ঘ পরমায়ু, তুমি বেঁচে তোমার শান্তি তৃপ্তি পাবে। 91 গীতেও যদি দেখি, 91 গীতটা একবার দেখি। যে ব্যক্তি পরস্পরের অবদান, হ্যাঁ, 91 গীতটা খুলি। ঠিক। আজকে তো দৈনিক আর এটাই তো ছিল মনে হচ্ছে। আজকে দৈনিক কালকেও ছিল, আজকে কোন ছিল? আচ্ছা, 91 গীতটা খুলেছি। হ্যাঁ, 16 পদটা দেখো, হ্যাঁ, 16 পদটা। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, হ্যাঁ, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। হ্যাঁ, ঈশ্বর বলছে আমি তোমাকে দীর্ঘ আয়ু দেব। এখানেও, এপারে তো যাবে, ওপারে তো আছি, এপারেও তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করবে। অনেকে বেঁচে থেকে, অনেকেই বলে বেশি দিন বাঁচলো, আমার বেঁচে আমার লাভ নেই, ও বাঁচার থেকে মরাও ভালো, এরম বলি।
কিন্তু ঈশ্বর বলছে সে বেঁচে তৃপ্তি পাবে, দীর্ঘ আয়ু দিয়ে তুমি বেঁচে তুমি তৃপ্তি পাবে। এবং আমার পরিত্রাণ, আমি যে পারি পরিত্রাণ করতে তোমাকে দেখাবো, তোমাকে এখনই জানাবো আমি যে পরিত্রাণ করতে পারি। খালি কি করতে হবে, আমরা দ্বিতীয় বিবরণ ওখানে দেখলাম, যে আমাতে আসক্ত, যে আমাকে প্রেম করে, তার জন্যেই এইটা, এই আমার পরিত্রাণ তাকে দেখাবো। আর এই ওখানেই দেখো 14 পদরাও দেখি, সেখানে ওই 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 যে হ্যাঁ সে আমাকে আসক্ত, না না কিন্তু সেই বাক্য না 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 বলছে সে আমাকে আসক্ত, হ্যাঁ। তার জন্য আমি তাহাকে হ্যাঁ বাঁচাবো। হ্যাঁ আমি তাকে উচ্চ স্থাপন করিব, হ্যাঁ। কারণ সে আমার নামে গেছে। হ্যাঁ, আর শুধু এটা তৈরি হয়। শুধু হ্যাঁ? ভাই জল যখন ছিল প্লাস গীত শুনতে এরকম হয়েছিল, দেখবে যে আমাতে আসক্ত। যখন পাজিতে 10 পড়তো, 9 পর 14 আরে 12 বলছি। আচ্ছা যখন পড়ে 10 আর গীত সঙ্গীতে 11 আচ্ছা, না অর্থ কিন্তু ওই আসক্ত থাকতে হবে ঈশ্বর এবং সদাপ্রভুকে প্রেম করতে হবে, তাহলে আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্তি করবে। আর এখানে 14টা কি বললাম, বলছে যে আমাতে আসক্ত তার জন্য আমি তাকে বাঁচাবো, এখানেও বলছে আমি তাকে বাঁচাবো। আবার এখানে আরেকটা এক্সট্রা কথা বলছে, কি বলছে কই আরেকবার পড়ি তো, আমি তাকে উচ্চে স্থাপন করব। হ্যাঁ, আমার নাম জ্ঞাত, সে আমার নামে গাতে হয়েছে, আমি তাকে ভালোবাসি, সে আমার নামে গাতে হয়েছে, আমি তাকে উচ্চে স্থাপন করব। সবাই তাকে, সে বলছে তুমি লাইট হয়ে যাবে, আলো হয়ে যাবে, তোমাকে এমন উঁচুতে রাখবো তুমি আলো হয়ে যাবে জগতের। আমি যেমন জগতের জ্যোতি, তুমিও জগতের জ্যোতি হয়ে যাবে। তুমি সবাইকে আলো দিবে, শুধু ঘরের লোককে আলো দিবে এমন নয়, সবাইকেই আলো দিবে। তো ঈশ্বরের ধন্যবাদ দিই তার আপন বাক্যে। ঈশ্বর যেন আমাদেরকে এইভাবে আস্তে আস্তে তার বাক্য আমাদেরকে শিখি পড়ি নিতে পারে, কারণ আমরা এখনো বালক। জিরোমীয় একটা পদ দেখি, এটা জিরোমীয় দেখি 1 অধ্যায়। জিরোমীয়কে ঈশ্বর কি বলছে, হ্যাঁ আমরাও বালক। আমরা হরি আঙ্কেল যে বাক্য আমাদেরকে শিক্ষা দিল, মায়ের গর্ভে 139 গীতের 139 থেকে যে 13 পদরা হরি আঙ্কেল আমাদেরকে দেখালো, যে তোমাকে গর্ভে মনোনীত করেছি। আর এখানেও দাউদকে বলেছিল ঈশ্বর, এখানে জিরোমীয়কে কি বলছে, কই আঙ্কেল কই পড়ো 4 পদরা থেকে 1 অধ্যায় 4। সদাপ্রভুর এই বাক্য আমার আমার করবে সরি আমি চাই বলি, হ্যাঁ, সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল। হ্যাঁ উদরের মধ্যে হ্যাঁ। তোমাকে গঠন করিবার পূর্বে হ্যাঁ। আমি তোমাকে জ্ঞান ছিলাম। হ্যাঁ, এটাই থাক। এখানে বলছে সদাপ্রভু বাক্য জিরোমীয়র কানে উপস্থিত হলো। জিরোমীয়কে বলছে, কি বলছে, তোমাকে উদরে গঠন করিবার, তুমি উদরে ফর্ম হওয়ার আগে থেকেই তোমাকে আমি জানি। মায়ের গর্ভে হ্যাঁ, আমরা যেটা গীত সংহিতাতে দেখলাম, এখানেও জিরোমীয়কে ঈশ্বর বলেছে, ঈশ্বর বলছে, জিরোমীয় জানাচ্ছে যে আমার ওই গর্ভে থেকে করেছি। এবারে 6 পদরা পড়ি। তখন আমি কহিলাম, হ্যাঁ। হায় হায়, হে প্রভু সদাপ্রভু, দেখো আমি কোথাও হইতে জানি না, আমি কোথাও হইতে জানি না, আচ্ছা, আমি বালক। হ্যাঁ, এখানে জিরোমীয় বলছে, জিরোমীয়কে যখন বলছে, তার কানে জিরোমীয়কে ঈশ্বর জানাচ্ছে যে কি, আমি তোমাকে পূর্বে থেকেই জ্ঞাত করেছি, তোমার মায়ের গর্ভ থেকে। আর এখানে জিরোমীয়কে যখন বলছে যে তোমাকে, পড়িনি ওখানে, যে তোমাকে ভাওবাদী করে নিযুক্ত করেছে, তুমি যাও, তখন জিরোমীয় কি বলছে দেখো, তখন আমি কইলাম, মানে জিরোমীয় বলছে, কাকে বলছে, ঈশ্বরকে দেখা যায়নি কিন্তু আমরা জানি, কিন্তু ঈশ্বর বাক্য আমরা শুনেছি, জানি ঈশ্বর বাক্য, তাই কথা বলছে, তাই জিরোমীয়র সঙ্গে কথোপকথন হচ্ছে। এবার জিরোমীয় কি বলছে, হাই হাই, হে প্রভু সদাপ্রভু, দেখো আমি
কথা কইতেই জানি না। সে বলছে হ্যাঁ আমি কি ভাববাদী হবে, আমি কি এখানে যাব, আমি তো কথা বলতেই জানি না। ঈশ্বরকে বলছে, তখন ঈশ্বর কি বলছে দেখো, সে বলছে আমি বালক, আমি কথা বলতে পারি না, জানি না। তখন হ্যাঁ প্রভু আমাকে কইলেন, হ্যাঁ আমি বালক, হ্যাঁ এমন কথা বলিও না। হ্যাঁ কিন্তু আমি তোমাকে যাহার কাছে পাঠাইব হ্যাঁ তাহারই কাছে তুমি যাইবে, হ্যাঁ এবং তোমাকে যাহা আজ্ঞা করিব তাহাই বলিবে। হ্যাঁ, তোমাকে জিরোমিওকে বলছে, আমাকেও বলছে। আমরা অনেক সময় ঈশ্বরের কথা একে অপরকে বলতে পারিনি, হ্যাঁ মানে অসুবিধা নানা রকমভাবে। এখানে জিরোমিওকে বলছে তুমি বালক, আমি যে বালক তুমি এমন কথা বলিও না, তোমাকে কার কাছে কখন পাঠাবো তুমি তারই কাছে যাবে, কি বলতে হবে সেটাও আমি বলে দেবো। তো শুধু তাই নয়, এখানে 8 পদরা পড়ে নি। 8 পদরা, তুমি ওয়াদের সম্মুখে হ্যাঁ কেন ভয় পাবো নি, কেননা তোমার উদ্ধারার্থে আমি তোমার হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে আমি তোমার কাছে আছি। ইহা সদাপ্রভু হ্যাঁ ইহা সদাপ্রভু কয়েন। তো ঈশ্বরের ধন্যবাদ দিই, ঈশ্বর যেন আমাদের সঙ্গে আছে। তো আমাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই। ঈশ্বর আমাদেরকে যেখানে পাঠাবে, যার কাছে পাঠাবে আমি সেখানেই যাব। আর এই জন্যে ঈশ্বর পাঠাবে তখনই, যখন বাক্য আমাদের থাকবে, তখনই ঈশ্বর, তখন তোমার মধ্যে কাজ করবে, তখন ঈশ্বর আমাকে জানাবে। আমি যদি ঈশ্বরের সঙ্গে বলছে যে ঈশ্বর থেকে জাত সে ঈশ্বরের দাস, তাহলে আমরা যদি ঈশ্বর থেকে জাত হই তাহলে ঈশ্বরের সঙ্গে আমাদের যুক্ত থাকবে। আর তখনই ঈশ্বর আমাদেরকে জানাবে যে তুমি কথা বলতে জানোনি, বালক, এইসব কথা বলো, কে বললো তুমি বালক। তো ঈশ্বরের ধন্যবাদ দিই। হ্যাঁ, ঈশ্বর এইভাবে আমাদেরকেও, আমিও ঈশ্বরের ধন্যবাদ দিই যে আমিও কথা বলতে পারিনি, কথা বলতে পারতামও নি। আর কিন্তু ঈশ্বর আমাকে কথা বলতে দিচ্ছে, বলছে তুমি বালক এমন কথা বলো নি। তো ঈশ্বরের ধন্যবাদ দিই এই বাক্যের জন্য। সত্যি আমাকে কথা বলার যে মুখ, কী কথা বলতে হবে না বলতে হবে সে আমাকে শেখাচ্ছে। বালক তবু তিনি আমাদের হাত ধরে চলা শেখাচ্ছে। যেমন ও আস্তে আস্তে পড়ে গেল, যখন মাকে ছেলেকে ডাকি পড়ে গেল, আবার বাবা হাত দিয়ে তুলে বলে আবার হাঁট, আবার হাঁট, আবার 2 হাত বাড়ায়, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধরে নেবে, আবার 2 হাত বাড়ায়। তো বাবাও এই রকমভাবে আমাদের হাত বাড়িয়ে আছে, আর তুমি হাঁটো। আমরাও যেন পা করে হাঁটতে শিখি। আর যখনই পড়ে যাব তখনই আবার হাত ধরে আবার তুলবে, আবার ছেড়ে দিবে, আবার হাঁট। তো আমরা সেইভাবেই সেই ঈশ্বরের উপর নির্ভর করবো আমরা, তাহলে বাবাও আমাদের হাত ধরবে, পড়তেই দেবে না। বলছে তোমাকে উঁচুতে স্থাপন করব, তুমি আমার নামে জ্ঞাত আছো। ঈশ্বরের ধন্যবাদী। 9 পদরাও তাহলে একবার দেখে নিই। 9 পদরা এখানে আরো গুরুত্বপূর্ণ কথা বলছে। পরে সদাপ্রভু আপন হস্ত বিস্তার করিয়া হ্যাঁ স্পর্শ করিলেন, এবং সদাপ্রভু আমাকে কহিলেন, দেখো আমি আমার বাক্য তোমার মুখে দিলাম। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর বলছে, পরে সদাপ্রভু আপন হস্ত সেই স্বর্গ থেকে হাত বাড়িয়ে দিচ্ছে, স্বর্গ থেকে ঈশ্বর হাত বাড়িয়ে দিচ্ছে যে আমার হাত তোমার মুখে স্পর্শ করিলাম। এবার তুমি বলো কি বলতে হবে, এবার তুমি বলতে থাকো। তোমাকে আগে থেকে ঠিক করে আসতে হবে কি বলতে হবে না বলতে হবে। আমি এবার আমার হাত, পবিত্র হাত, পরাক্রমশালী হাত তোমার মুখে দিচ্ছি, তুমি বলো। তারপরে জিরোমিও বলছে সেই রকমভাবে ঈশ্বর আমাদেরকেও ব্যবহার করছে, এই রকম তার পরাক্রমশালী হাত আমাদের মুখে দিচ্ছে। আর আমরা সেই পবিত্র আত্মার শক্তিতে আমরা বাক্য বলতে পারছি, নাহলে সেই যোগ্য নয়। তো ঈশ্বরের ধন্যবাদ দিই। ঈশ্বর যেন এইভাবে আমাদের প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনকে যেন ঈশ্বর আশীর্বাদ করে, যেন এই রকমভাবে আমরা যেন তার বাক্যের শিক্ষা আমরা নিতে পারি। আমরা মাংসের শরীরে ভুল ভ্রান্তি করে ফেলি, কিন্তু ঈশ্বর বলছে তুমি যতবারই পড়বে ততবারই তোমাকে তুলবো। আমরা মাংসের শরীরে থাকতে থাকতে অনেক পাপ অপরাধ করি। আমি এই এত সুন্দর কথা বলতেছি, আবার সেখানে মন্দ কথা বলে ফেলতেছি। এই এত সুন্দর কথা বলছি, যিশু করে সুন্দরভাবে বলছি, আবার বইয়ের সঙ্গে আমি আবার নানা রকম খুঁটিনাটি বিষয় নিয়ে রাগারাগি করছি। কিন্তু ঈশ্বর বলছে তুমি যতবারই পড়বে আমি ধরবো, তুমি খালি আমাতে আসক্ত থাকো।
আর ঈশ্বর বলছে আমি তোমার মনের কথা জানি, হৃদয়ের কথা। তোমার দৌড় কি আছে আমার জানা আছে, তো চিন্তা নেই, আমি তোমার সঙ্গে আছি, তুমি খালি আমাতেই আসক্ত থাকো। এবার তোমার সব কিছু দায় দায়িত্ব আমার। তো ঈশ্বরের উপর যেন নির্ভর করতে শিখি, হ্যাঁ, তাহলে ঈশ্বর আমাদেরকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবে। কারণ ঈশ্বর জীবন্ত। আমরা একটা জড় পদার্থের উপর নির্ভর করি। এই যে প্রশান্ত ভাই চেয়ারে বসে আছে, হ্যাঁ, চেয়ারে দেখেনি, এসে বসে পড়লো সেই কাকদ্বীপ থেকে এসে। চেয়ার দেখেনি এই চেয়ারটা আমার ভার নিতে পারবে কি না, সে দেখেনি, চেয়ারের পা দেখেনি। তাহলে তার উপরে কতটা কনফিডেন্ট যে আমার চেয়ারটা আমার ভার নিবে। কিন্তু সেই সত্য ঈশ্বর, যে জীবন্ত ঈশ্বর, যে সব পৃথিবীর সৃষ্টি করেছে, সব পৃথিবীর মালিক, তার উপর নির্ভর করতে শিখিনি। কিন্তু আমাদের শিখতে হবে। ঈশ্বর আমাদের এই বাক্যে আরও শেখাতে চায়, আমরা যদি চেষ্টা করি। আমরা চাইলে, আকাঙ্ক্ষা থাকলেই হবে। আর ঈশ্বর বলেই দিয়েছে দ্বিতীয় বংশাবলীতে, তোমরা যতদিন আমাদের থাকবে আমি তোমার সঙ্গে থাকবো। আর ঈশ্বর যদি আমাদের সঙ্গে থাকে, যতই পৃথিবী এক হয়ে গেল আমাদের বিপক্ষে কে? আমি যদি তোমার সপক্ষে। তো সেই ঈশ্বরের মহানামে গৌরব করি এবং সেই ঈশ্বরের ধন্যবাদ করি। হালেলুয়া, ঈশ্বরের গৌরব যে ঈশ্বর আমাদের পক্ষে আছে। বাক্য আলোচনা করলাম, এই বাক্যটা যেন আমাদের স্মরণে থাকে, মনে থাকে। দান তুলব পরে, এই বাক্য যেন হৃদয়ে রাখতে পারি। ঈশ্বর যেন আমাদের প্রত্যেককে সাহায্য করুক, সেই বিষয়ে একটু প্রার্থনা করবে আমাদের প্রশান্ত ভাই। সবেতেই যেন ঈশ্বরের আমাদের আশীর্বাদ করে। মাথা নিচু করি। স্বর্গপিতা, তোমাকে জানাই ধন্যবাদ প্রভু। তুমি যে আমাদের যে নতুন দিন দেখার যে সুযোগ করে দিয়েছ, অসংখ্য ধন্যবাদ। তোমার এই বিশ্রামবারে যে আমরা তোমার গৃহেতে যে এসে আরাধনা করছি বা তোমার বাক্য নিয়ে আলোচনা করছি প্রভু, তুমি আমাদের আশীর্বাদ করো। আমরা বিশ্বাস করি তুমি আমাদের সঙ্গে আছো প্রভু। প্রভু, তোমার যে প্রার্থনা জানাই, এইভাবে বাকি জীবনটাও যেন এইভাবে তোমার আরাধনায় নিত্য হয়ে থাকতে পারি প্রভু। তুমি দয়া করো, আশীর্বাদ করো প্রভু। তোমার গান বাক্য নিয়ে সারা জীবন ধরে রাখতে পারি প্রভু। আর হচ্ছে বন্ধু বান্ধবের সাথে আলোচনা করতে পারি প্রভু। তুমি দয়া করো, আশীর্বাদ করো প্রভু। এখানে যে আলোচনা হচ্ছে তুমি জানো প্রভু। আর এই দিবাকর দা, হরিমামা যে বাক্য প্রচার করলো প্রভু, তোমার বাক্য আমাদের হৃদয়ে যেন সঞ্চিত করতে পারি প্রভু। তুমি দয়া করো, আশীর্বাদ করো প্রভু। আর আশীর্বাদ করো, আর আমাদের সহবর্তী থেকে এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে চাই। ঈশ্বরের ধন্যবাদ হোক। আর সুপ্রিয়া এসে একটু গান ভক্তি ভান্ডার। হ্যাঁ, Hallelujah.
নেচে নেচে হালেলুয়া বল, আনন্দে নেচে নেচে হালেলুয়া বল, হালেলুয়া বললে তোমার হালেলুয়া বল, হালেলুয়া বললে তোমার হালেলুয়া বল, সঙ্গে যখন কেউ না থাকে হালেলুয়া বল, সঙ্গে যখন কেউ না থাকে হালেলুয়া বল, হালেলুয়া বললে তোমার হালেলুয়া বল, হালেলুয়া বললে তোমার হালেলুয়া বল, আরে যখন আছে হালেলুয়া বল, আরে যখন আছে হালেলুয়া বল, হালেলুয়া বললে তোমার হালেলুয়া বল, হালেলুয়া বললে তোমার হালেলুয়া বল, জয় যিশু বলে হালেলুয়া বল, জয় যিশু বলে হালেলুয়া বল, হালেলুয়া বললে তোমার হালেলুয়া বল, হালেলুয়া বললে তোমার হালেলুয়া বল, হালেলুয়া বললে তোমার হালেলুয়া বল, হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ দিই। আমার